বাংলা বাংলাদেশ কতটা আছে এখানে সম্মান দিয়ে যে পয়েন্টগুলো বলেছে আমরা ঠিক বলা ঠিক নয়, তবু কিছু কিছু জায়গায় বলার তৈরি করছি সেগুলো করতে আমি বলি যে আমাদের যে কেন্দ্রা আমি শিকার বলবোই না, এরপর বাই চান্স কোনো দুর্ঘটনা হলে সেটা অন্যায় অপরাধ, সেটা মানতে হবে, সেটা অন্যায়, আইনের চোখে সেটা অন্যায়, সেটা আমিও মানি। তো যেটা আমাদের রীতি, যেটা আজকাল থেকে চলে আসছে, সেটা আমাদের গ্রাম যখন তৈরি হয়, গ্রাম যখন তৈরি করা হয়, গ্রাম প্রতিষ্ঠা করা হয়, সেই গ্রামে গ্রাম দেবতা থাকেন এবং সেখানে যে সিস্টেম হয় আমাদের জাহের থাকে এবং সাধারণত আমাদের বেশিরভাগ গ্রামই এখন হয়তো অনেক প্রতিষ্ঠা আমাদের সীমাবঙ্গা থাকেন, ওনাদের সঙ্গে আবার ওখানে থাকেন আমাদের যিনি বলা হয় আমাদের সেন্দ্রাবঙ্গা। আমি ওইখান থেকে যাচ্ছি সেন্দ্রাবঙ্গা, তাহলে আমাদের যেখানে গ্রাম সৃষ্টি হয়েছে সেইখানে আমাদের জাহির আছে, সেই জাহির থেকে সেন্দ্রাবঙ্গা আমরা সেন্দ্রা ওইখান থেকে পুজো করে আসছি, মেনে আসছি। তাহলে ওখানে আমাদের সেন্দ্রা নামে আমাদের যেটা যেটা একটু আগে বলেছেন, মানে ওটা রিপিট করছি না, ওই পুজো নিমিত্ত আমরা ওই জাহির পূজার পরে কিন্তু আমাদের নিয়ম আছে যে জঙ্গলে একটা যাওয়ার, সেটা নিয়মের মতো। এরপর সেইখান থেকে আমাদের ওই পূজাটা কখন হয়, বেশিরভাগই ফাগুন মাসে হয়, মানে ফাগুন ওই মাসের দিকে হয়। এরপর ধরুন দেখুন ফাগুন মাসের দিকে হচ্ছে, তাহলে তারপরে আমাদের এই সেন্দ্রাগুলো বেশিরভাগই হচ্ছে ঠিক ওই সংক্রান্তি, চৈত্র সংক্রান্তির পরে ইয়ের দিকে, মানে ওইখানে আমাদের একটা বাচক থাকে, মানে ঠাকুরের কাছে বলা থাকে যে আজকে থেকে আমরা যে মানে আমাদের এই জঙ্গল বন জীব জন্তু সবাই যেমন নিরাপদে থাকতে পারে, হ্যাঁ, তারা যেমন আমাদেরকে না অ্যাটাক করতে পারে, তাদেরও যেমন ইয়ে থাকে, মানে বা কী বলে ওটাকে বৃদ্ধি, কিংবা তাদের বংশ পরম্পরায় তাদের বংশগতি যেমন ঠিক থাকে, যেটা ইকোসিস্টেম বলছি, বাস্তুতন্ত্র ঠিক থাকে, আমরা তাদের সঙ্গে রিলেটেড করে অবস্থান করছি জঙ্গলে, যা সমস্ত আমাদের জীবিকা কিংবা আহরণ করতে হয়, যাই হোক মোটামুটি সেটা গেল। তো সেইখানে থেকে আমাদের সেন্দ্রার প্রচলন, এবং সেন্দ্রাটা শুধু ওইটা নয়, আমরা ওই সেন্দ্রা মানে এই বছরের সেন্দ্রাটাকে আগামী বছরের সেন্দ্রা পর্যন্ত ওয়েট করি, যে যেটা বিচার ব্যবস্থা আমাদের ওখানে একটা আছে লবীর সুতনটান্ডি, ওটা মানে ওটা বলেনি, আপনি রিপিট করছি না, ওটা বলেছে ইয়ে হয়, কিন্তু লবীর সুতনটান্ডির নাম বলতে হবে। ওটা সেন্দ্রা মানে যেমন শিকার উৎসব বললে বিকৃত হচ্ছে, শিকারও বললে বিকৃত হচ্ছে, কারণ ওটা বাই চান্স দুর্ঘটনাবশত হতেই পারে, এবং ওটা রিসার্চ করছেন অনেকে, হান্টার অনেক ইয়ে করছে, শিকারি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়, আর যারা করছে ওটা কিন্তু অন্যায়। এবং আমরা শিকারে যারা আমাদের সঙ্গে যারা বেশিরভাগই অবস্থান করে, মানে সান্তাল মানে জাহিরের পূজা ছাড়া আর কি, তারাও কিন্তু কোনো কোনো সময় লক্ষ্য করে থাকবেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে জঙ্গলে ঢুকতেই পারে, যাচ্ছে, ওই কিছু ভুল কাজ করছে, ক্রাইম করছে, সেগুলো আমরা মেনে নিতে পারি না, কিন্তু করার কিছু নেই, আমরা এতটা মানে সামালের মানে আওতায় আনতে পারিনি। যাই হোক, তো ওইখানে আমাদের যে সেন্দ্রা সুতনটাঁড়ি হয়, লবীর সুতনটাঁড়ি, ওটা বলেনি, আমি বলছি সুতনটাঁড়িটা, ওখানে নাচ গান হয়, একটা মানে পুজো ইয়ে হয়, আমাদের নাচ গান হয়, পুজোটা বলেছেন, কিন্তু নাচ গান হয় ওখানে, দঙ্গের নাচ হয়, দঙ্গের নাচটা কিন্তু ওইখানেই হয়, কোথাও হয় না। ওটা একটা দঙ্গের নাচটা হচ্ছে একটা, ওটা যুদ্ধের নাচ, যুদ্ধের নাচ, ওটা আমাদের যুদ্ধের নাচ অনেকগুলোই আছে, শুধু দঙ্গের নয়। তো দঙ্গের নাচটা আমাদের একটা যুদ্ধের নাচ, দাঁসাই যেমন আছে, অন্যান্য আরও আছে। তো দঙ্গের নাচটা আমাদের যুদ্ধের নাচ, তো সেইখানে ওইটারও একটা আমাদের মানে শরীরচর্চার একটা ইয়ে হয়, আপনাদের ডিফেন্সের ট্রেনিং যেরকম হয়, আমাদের দঙ্গের নাচে যদি দেখে থাকেন, ওখানে নাচের কিন্তু যে ইয়ে থাকে, মানে যদি দঙ্গের নাচ করবেন আপনার ডিফেন্সের ট্রেনিং নিতে হবে না, আমাদের ওইখানে ট্রেনিং হয়ে গেলো দঙ্গের নাচে। আমি দঙ্গের নাচ ইয়ে করতাম আগে, এখন মানে চাকরি সূত্রে বাইরে থাকি, সময় হয় না, এই মহলে পরে আছি। যাই হোক, মোটামুটি তো হ্যাঁ এনসিসি আর কি। যাই হোক, তো ওই দঙ্গের নাচের মাধ্যমে আমাদের অনেক বন্য প্রাণীদের কীর্তিকলাপও আমাদের ইয়ে হয়, ওখানে প্রস্ফুট হয়, যে কীরকমভাবে অ্যাটাক করে, ওরা কীরকমভাবে অ্যাটাক করে, ওদের সঙ্গে কীরকমভাবে আমাদেরকে মানে ফাইট করতে হয়। তো আমরা শুধু শিকার করব, হত্যা করব, ওটা নয়, আমাদের জঙ্গলে
যেহেতু কোনো সম্পদ আহরণের জন্য প্রবেশ করতে হয়, তাহলে ওখানে তো আমাদের সেফ ডিফেন্স তো নিতেই হবে। আর ওই ডিফেন্সের জন্য যেটা হয়ে থাকে সেটা আমি অস্বীকার করবো, সেটা যদি অত্যধিক ইয়ে হয়, মানে জ্ঞানত যারা অত্যধিক ইয়ে করে পশু হত্যা করবে, সেটা তাদেরকে শিকারই বলা হবে। কিন্তু আমরা ওই হিসাবে নয়, হ্যাঁ, যেটা হওয়ার সেটাকে আমি শিকার আওতায় বলছি না, যাই হোক মোটামুটি। তো আমি এইটুকুই বলবো যে আজকে আমাদের অনেক দেখা যাচ্ছে যে অনেক বিরল প্রজাতির অনেক জীবজন্তু কিন্তু হারিয়ে যাচ্ছে। ওটা শুধু আদিবাসীরাই হারাচ্ছে না, মানে আদিবাসীরাই ওগুলো কিন্তু খাচ্ছে না। শকুন, চিলের কথা বলেছে, কাকের কথা বলেছে, শকুনের কথা বলে না। আমাদের ওই গ্রামের সামনে একটা গাছ শকুন আমি দেখেছিলাম, মানে ওই 6-7 বছর জ্ঞান যখন হয়েছিল, মানে ভাগাড় করে থাকতো শকুন, যে পড়তো এটা আসতো আর কি, মানে গাছেও ছিল। কিন্তু এখন আর মোটামুটি 10-15 বছর থেকে বেশি মনে হয়, হ্যাঁ ওই বেশি হয়ে যাবে, আমি আর শকুনের ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না। তবে শকুনকে আদিবাসীরা খেয়ে ফেললো, যাই হোক মোটামুটি ওখানে অন্য কিছু কীটনাশক জাতীয় সরকার, মানে কী বলবো, ওটা কোম্পানি ওই যেটা জমিতে দেওয়া কিংবা অন্যান্য কোনো কারণবশত আবিষ্কার করছে, সেটাকে মানে ডিনামাইট যেরকম আবিষ্কার করে সেটা ইস্তেমাল করতে পারছে না, সেরকম কিছু একটা হয়ে যাচ্ছে। সব কিছুই এক একটা দুর্ঘটনার আওতায় পড়ে যাচ্ছে। যাই হোক মোটামুটি আমি বলবো যে আমাদের যেটা আজকে হচ্ছে এটা হওয়া দরকার ছিল, আমি দীর্ঘায়িত করছি না, হওয়া দরকার ছিল। এবং কন্টিনিউয়াসলি বছরের প্রত্যেকটা কি বলবো, আরও আগে থেকে আর কি প্রত্যেকটা গ্রাম, ওই যে অঞ্চল, ব্লক, এইগুলোতে কভার করার প্রয়োজন আছে। তো আমরা এখানে যেটা শুনলাম আমরা বুঝি, সবই বুঝছি, আমরা তাদেরকে নিয়েও চলতে হচ্ছে এবং আপনাদেরকে নিয়েও চলতে হবে। তো সমাজ, একটা সমাজে বাস করতে গেলে সমাজবদ্ধ জীব, আমাদের কৃষ্টি কালচার আমরা মেনেই চলতে হবে। আমাদের একবারে যে বললেই সতীদাহ প্রথা কিংবা যে কোনো বড় বড় কুসংস্কার, অন্ধবিশ্বাস, সেগুলো একবারে যে দূর করা হয়েছে সেটা নয়। তবে আমাদের চেষ্টা, ভারতীয় সামাজিক পান্নমল থেকে আমরা এটা সর্বদা সচেষ্ট যে শিক্ষার আলোতে সবাইকে এনে শিক্ষিত করে এবং এইগুলো ফুটিয়ে বুঝতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে। এই লটা জানে না, ল অ্যান্ড অর্ডার ভায়োলেশনের ব্যাপারটা জানে না, এটা একটা এবং এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট, এইগুলো সব জানে না। তো আমরা চাইছি আপনাদের কাছে অনুরোধ, শেষ কথা বলবো এইটাই, যে আমাদের একটা গ্রাম সভা আছে, গ্রামে আমরা ওটা বসি আর কি। তো গ্রাম সভার আওতায় এটাকে নিয়ে গিয়ে আমরা অলরেডি এইদিকে হয়তো এতটা হয়নি প্রচার, তবে পুরুলিয়া, অযোধ্যা ওই সাইডের, বাঁকুড়া ওই সাইড, ওইদিকে ভালোই প্রচার চলছে। আমাদের ওই গ্রাম সভার মাধ্যমে আমরা যাতে প্রচার করতে পারি এবং গ্রাম সভাটা যাতে আমাদের গুরুত্ব দেওয়া হয়, আপনাদের কাছে অনুরোধ রাখবো। তাহলে আপনারা সবসময় যদি আমাদের কৃষ্টি কালচারটাকে আইনের মধ্যে নিয়ে গিয়ে যদি আমাদেরকে মানে কি বলবো, মানে সমাজ থেকে মানে ছিন্ন ভিন্ন করেন, সেরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। না, আমরা যদি এখন বলতে যাই হঠাৎ করে যে এটা করা যাবে না, আপনারা ভাবুন কী অবস্থা আমাদের, বুঝতে পারছেন? তো আমরা অনেক কিছু মেনটেন করেই চলছি। যাই হোক মোটামুটি এইটুকু বলবো যে শিকার যেটা বলছেন আপনারা অত্যধিক পরিমাণে, আমি ওটাকে সেন্দ্রা নামেই বলবো, এবং যারা শিকার করছে অন্যায় করছে, পরিষ্কার কথা। তবে সেন্দ্রার মতো থাকবে, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটি দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। নমস্কার, জয়। শিকার আমরা বুঝতেই পারছি আলোচনার মাধ্যমে যে কথাগুলো উঠে আসলো, এক সময় হয়তো আমাদের জঙ্গল এই এলাকা জঙ্গলেই ছিল। সেই জঙ্গল যেহেতু জঙ্গল লাগোয়া জঙ্গল, গভীর জঙ্গলে যাওয়া একা সম্ভব হতো না। এই হিসাবে আমাদের পূর্বপুরুষ হয়তো সেটাকে রোটেশন হিসাবে বিভিন্ন জঙ্গলে একটা দিন ধার্য করা আছে, সেন্দ্রা হিসাবে এই জঙ্গল আমাদের এবং যা সেন্দ্রার আমাদের নিয়মকানুন সেভাবে মেনে চলে ওই প্রথা, এবং সেখানে একটা ডিপিটি চালু হয়। সেখানে সারাদিন ওই সেন্দ্রার পর বিকালে এবং সারা রাত্রি ভাবে ওখানে থাকে বিভিন্ন নাচ গান, আমাদের সাংস্কৃতিক আবার যে এখানে সিস্টেমে যেটা আছে ওগুলো সারা রাত ধরে হয় এবং পরের দিন যে যার বাড়ি। তো সেই হিসাবে আমাদের বিশেষ করে ঝাড়গ্রাম জেলা এবং ঝাড়গ্রাম ব্লক, আমরাও সবাই ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চলগুলো কাজ করে দুজন আমাদের নেতৃত্ব করে এসছে এবং আমাদের ঝাড়গ্রাম এখানে যেটা বড়িয়া সেন্দ্রা যেটা বলছি আমাদের পুড়িয়ে বৈশাখ, এটা নিয়ে আমি কথা বলবো।
বিশেষ করে বিভিন্ন জায়গায় যেগুলো দেখছি এই মহামান্য আদালত যেটা 2-3 বছর ধরে এই আলোচনা চলছে আমাদের আমরা বসেছিলাম। আপনাকে একবার আমি থামাচ্ছি, তারিখটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, মানে তারিখটা আপনাদের হয় 20শে বৈশাখ, এইবার তাহলে আপনাদের করেছে ওটা 3রা মে। আমাদের ইংরেজি বৈশাখ 20 তারিখ বৈশাখ মাসের 20 তারিখ এবার ইংরেজি যা হবে ইংরেজি তারিখ যাই হোক না কেন, ওটার সঙ্গে ইংরেজি করে সম্পর্ক ইংরেজি ক্যালেন্ডার যাই হোক 20 করুন না, যোগ করলেই তো বেরিয়ে যাবে। 20 বৈশাখ মানে বৈশাখের 20 তারিখ যাই হোক, ঠিক। সেই হিসাবে আমাদের এই সেন্টারটাও হবে এবং আমাদের সমাজ সিস্টেমের একটা আলোচনাও হয়েছে, সেদিন সকালে পুজো আসা হবে সেন্টার হবে। এবং আপনাদের পক্ষ থেকে আমরাও সেই বিশেষটা শুনবো আছে, কতগুলো আমরা মানিকপাড়াতে মিটিং করেছিলাম এইভাবেই আমাদের এই স্যারকে আমরা সম্মান করি। সত্যি আমরা যেভাবে আলোচনা করেছিলাম গতবারে, অন্যান্য দিকে যেগুলো একটু গন্ডগোল মারপিট যা একটা কিছু হয়েছে, আমাদের এই পরে সেন্টার হচ্ছে হয়নি। তো আমাদের পক্ষ থেকে বলা এই বছরও আমরা ওই সিস্টেমেই করবো, সেন্টার হবেই এবং আমাদের লোকগুলা এভাবে বলা থাকবে কোনো মানে প্রাণী যে হত্যা বলছি সেটা করবে না, এবং যদি সেটা হয়ে যায় সেটা সেইভাবে আপনারাও ওটা মানে না দেখা করে বা যাই হোক, হ্যাঁ মাধ্যমে ওটা আমরা মিটিয়ে নেব বা এরকম কোনো ঝামেলা না হয়, এইভাবেই আমাদের এই শিকারটাকে এবারে যাতে হোক এটাই আমি আবেদন করছি আমাদের পক্ষ থেকে, এবং সেইরকম সবাই মিলে যাতে সুস্থভাবে হয় ওটা বলে আমি শেষ করছি। সবাইকে আমার জোহার জানিয়ে আমি 2-4 কথা বলতে চাইছি, বলবো না আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এইটুকুই বলতে চাই, মহামান্য আদালত যেটা বলেছেন বন ও বন্য প্রাণ বাঁচান এবং বাঁচুন, সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও বলছে, সে সম্পর্কে আমি 2-1টা কথা বলবো। বন এবং বন্য প্রাণ, বন্য প্রাণের মধ্যে একটা হাতিরা আমাদের হচ্ছে জঙ্গলমহলে মেন সমস্যা হচ্ছে হাতি। হাতিটা সমস্যা, এই হাতির সমস্যা সমাধানের আমি 2-1টা কথা হয়তো বলবো। তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমার আবেদন থাকবে, সেটা যেটা মহামান্য আদালতের কাছেও পৌঁছায় বা সরকারের কাছেও যেন পৌঁছাতে পারে। এটাই আমাদের এটা বন বিভাগের পক্ষ থেকে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে বনকে রক্ষা করা বা গ্রামের এলাকার মানুষের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা। কিন্তু আমরা ইদানিং সমস্ত জায়গাতে দেখুন, ভারতবর্ষের বিভিন্ন বনাঞ্চল দেখুন, বনে কিন্তু গাছপালা সেরকমভাবে নেই। হাতির একমাত্র বসবাসের স্থান ছিল দলমা পাহাড়। আমি দলমা পাহাড়তেও গেছি, ওখানে গাছপালা বলতে কিছু নেই, ওখানে এমনই একটা পাহাড়, হাতির থাকা কিন্তু প্রচুর পরিবেশ। একটু আপনি পাহাড় একটু ওখানে উপরে উঠে যান, সেখানে ঝর্ণা করবেন, তারপরে আবার উঠে যান। আমি শিকারে গেছি দলমা পাহাড়েও, কিন্তু হাতির যে ওখানে থাকার যে পরিবেশটা ছিল, সেই পরিবেশ কিন্তু সমস্ত গাছপালা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ফলে সেইখান থেকে আমাদেরকে হাতি বাড়িয়ে আসে। এটা কিন্তু সরকারের নজরে আপনাদেরকে আনতে হবে, বনটাকে রক্ষা করতে হবে। বন না রক্ষা করলে হাতিকে কিন্তু রক্ষা করা যাবে না, গ্রামের দিকে আসতে বাধ্য হবে। আমাদের এলাকায় দেখুন, আগে আমরা দেখেছি এই আমাদের এই ঝাড়গ্রাম জেলাতেই দেখুন যে জঙ্গলগুলো ছিল, সেই জঙ্গল কিন্তু এখন সেই জঙ্গলের বেশিরভাগ জঙ্গলেই নেই, জঙ্গল এখন উধাও। তাহলে হাতি থাকবে কোথায়? জঙ্গলকে রক্ষা করতে হলে জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের, শুধু একটা গাছ লাগালে হবে, বিভিন্ন ধরনের গাছ লাগাতে হবে। কলা গাছ থেকে আরম্ভ করে হাতির যে সমস্ত খাদ্য প্রক্রিয়া থাকবে, সেই জঙ্গলকে শেষ করলে হবে। এটা মহামান্য আদালতের কাছে আমরা আমাদের মানে ভারত দেখার মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আপনাদের কাছে মারফতে সেটা আমরা বলতে চাইছি, এটা বনকে সংরক্ষণ আগে করতে হবে। বন সংরক্ষণ করলে বন্য প্রাণীও, সমস্ত বন্য প্রাণীও থাকবে। এই যে বন শুয়োর যেমন গ্রামের দিকেও অনেক সময় চলে আসে, কিসের জন্য আসছে? তারা খাবার। আর এই যে আমরা একটা বলছেন, এই যে বছরের শেষে আপনারা তো দেখেছেন বড় বড় জলাশয়ে
জাল দেওয়া হয় একটা মাছেরকে একটা প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে দেওয়ার জন্য। সেই রকমভাবে বৈজ্ঞানিক দিক থেকে পরিকল্পনা করে দেখলে এটা বছর শেষে আমাদের যে একটা শিক্ষা, ওই যে শিক্ষা যেটা বলছেন আপনারা, সেটা আমরা বনে প্রবেশ করছি, সেটা একটা তাদের এই পাশ থেকে আমরা সেই পাশে তাদের একটা ছুটা দৌড়া যে একটা হয়, তাদের একটা প্রজনন ক্ষমতাটা, তাদের মধ্যে একটা শারীরিক এটাও বৃদ্ধি পায়। সেটা বৈজ্ঞানিক পদ্ধতি হল, বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে সেটা বোঝা যায়। আমি আর বিশেষ কিছু বলছি না, এই বলে আমার এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। সানাম কগে জোহার, সবাইকে জোহার জানিয়ে আজকে আম্পা কুমার হেমব্রম, কানবাগুড়াম মাঝি হপন। আজকে আমিও চাকরি করি WB ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে, কিন্তু সেই হিসাবে আজকে আসিনি। আজকে আমাদের মাঝি বাবা, পারগানা বাবা, যেহেতু আমি মাঝি পারগানা মহলের একজন অ্যাডভাইজার, তারা আমাকে এখানে ডেকেছেন দু কথা বলার জন্য। তো সেই হিসাবে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরবো। আশা করি এটার রেজাল্ট আমরা ভালো আশা করতে পারি, কারণ এটা এর আগেও আমরা আলোচনা করেছি, রেজাল্ট হয়নি। তো এই জন্য আজকে আগে থেকে আমাদের বলা ছিল যে আজকে এইবার আমরা কিছু রেকর্ড রাখবো। তো আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এলাও করেছেন। দেখুন, সবাই রিচুয়ালস নিয়ে কথা বলেছেন, আপনারা শুনেছেন। আমি যেটা বুঝেছি এই আলোচনার, এটার মূল বিষয় হচ্ছে আমাদেরকে জঙ্গল বাঁচাতে হবে, বন্য প্রাণ বাঁচাতে হবে। এখন কিভাবে বাঁচাতে হবে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এখানে আশা করছি দু একজন আমাদের সান্দাল থেকে আছেন, গমকে মেনা পেয়া। তো ওনা জিনিস তো আপে যাহা পে লইয়া গমকে তো ওনা হয়ে বুঝাবো, ঠিক আছে? সংবিধান সভা থেকে উপর, তার উপরে আমরা কেউ নয়। সংবিধান যে উল্লঙ্ঘন করবে সে শাস্তি পাবে। আমি করলেও পাবো, আপনি করলে পাবেন, স্যার করলে পাবেন, কেউ তা থেকে বাদ নয়। এই কথাটা আমাকে মেনে চলতে হবে। আপনাদেরকে একটা কথা বোঝা দরকার। প্রথমে আপনাদেরকে বলবো যে এখানে যারা বসে আছেন, এনারা হচ্ছে পার্ট অফ এক্সিকিউশন, লেজিসলেশন নয়। আরি তো নুকু তো বাকো তোলাকা, আরি তো বিধানসভার সংসদের তোলাকা না। নুকু তো ওঁডে চেক কো লই একাত কো, ওনা ওঁডে মানাও কো, আপো বুঝাও কো হেজ না। তাহলে नुकु ठेन अड़ी जस्ती लई काते रोड काते दो लाभ दो बनु अनंग पुइलु कथा दो नुकु द आबो को बुझाबो ना आबो नुकु बुझाओ के नेड़े के घेर घेराव चाबा आबो जुदी आबो कथा इदी हुइवा ताहले आबो दो ठीक जायगा रेना इदी हुइवा ओना दो ओला पारगना बात कुछ मेता को ओना दो सिस्टम में ना এখানে আমাদের স্যারদের সাথে বেশি তর্ক করে কোনো লাভ নেই স্যাররা এক্সিকিউশন করছেন কিসে যেটা আমাদের লেজিসলেশনে পাস হয়েছে আপনারা স্যারদেরকে রাগ করবেন কি করবেন আর চাকরি করছে ভাই ইনাদের তো কিছু হাতে কিছু নেই যদি কিছু করতে হয় ইনাদের হাতে আমি যতটা জানি যদি ভুল না বলে থাকি স্যার আপনারা আমাদের কথাগুলো একটা রিপোর্ট বানিয়ে উপর মহলে যেখানে পাঠাতে পারেন এইটা আমার যতটা জানা আছে আপনারা করতে পারেন তো সেই জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা নিয়ে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড দুটো বলবো এবং আমি যেটা সলিউশন ভেবেছি সেই সলিউশন আমরা আলোচনা করব সেটা নিয়ে আপনারাও একটু কান দেবেন তাহলে আমাদের সুবিধা হবে দেখুন সেন্দ্রা তো আমরা সবাই বললাম যে সেই প্রথম থেকে পিলচুয়াড়াম পিলচুবুড়ি সেন্দ্রা কারকার কথা আমাদের চলে আসছে আমাদের পূর্বপুরুষ এমন সময় কাটিয়েছেন যখন পুরো পৃথিবী পুরো জায়গাটা জঙ্গলে ভর্তি সেই সংগ্রাম সেই যুদ্ধ করতে করতে এত বছর বা এত পিঢ়ি চলে এসেছে এত দীর্ঘায়িত আজকে আমাদের সেই যুদ্ধটা সেন্দ্রা বা এই যেটা আমরা বলছি সেটার রূপ একটা নিয়েছে আমরা এটা অস্বীকার করব না যে সেন্দ্রাতে বন্যপ্রাণী হত্যা হতো না হতো এখন আমরা না বললে তো সেটা সবাই রেকর্ড আছে ভাই না বলতা এটা আমাদের বোকামি সত্যিটাকে সত্যি মানতে হবে মিথ্যাকে মিথ্যা মানতে হবে এটা আমি মানি হয়েছে হয়ে আসছে এখন সেন্দ্রার সাথে আমাদের অনেকগুলো রিচুয়ালস যুক্ত হয়ে গেছে সেই যুদ্ধটা যুদ্ধ রইল না অনেক আমাদের পারগানাবারা বললেন এটা সেটা নাচ গান বিচার আমাদের সব যুক্ত হয়ে গেছে এখন আমাদের একটাই কথা সেন্দ্রাকে বাঁচাতে হবে আমরা যে অ্যাডভোকেসি করছি এখানে সেন্দ্রাকে বাঁচাতে হবে হ্যাঁ তার সাথে বন্য প্রাণও বাঁচাতে হবে এই কথাটা মাথায় যদি আমরা নিই তাহলে সেন্দ্রাও বাঁচবে বন্য প্রাণও বাঁচবে আর আমাদের সহযোগিতাও পাবো
এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমাদের তার মধ্যে কিছু রিচুয়ালস আছে, যেটা এজ এ ট্রাইবাল পিপল আমাদের বলি, এটা যে প্রথা আছে, এটা যেটা আমাদের হয়, সেটা জাহের গাড়ও হয়, সেন্দ্রাতে হয়, সেই একটা জিনিস আমাদেরকে মেনে চলতে হবে, যেটা হয়তো আপনাদের মধ্য দিয়ে আমরা উপর মহলে আমরা পৌঁছাবো। সেটা আপনাদেরকেও না মানার কোনো উপায় নেই, কারণ সেটা তো আমাদেরকে করতেই হবে, কারণ আমাদের এটা অস্তিত্বর ব্যাপার। ঠিক আছে, ওর বাদ বাকি যেগুলো হচ্ছে আজকে আপনারা বেশিরভাগে দেখছেন শাসাং দাড়ি, এনারা হচ্ছে আমাদের সমাজের আগুয়ান। এদের মানে এটা এনারা নন, কিন্তু আমাদের সমাজের হিসাবে সেই পূর্বপুরুষ থেকে যে একটা আমাদের মাঝি সিস্টেম ধরে আনছেন, আজকে এনারা বহন করেছেন। কালকে এনারা থাকবেন কিনা এটা কিন্তু নিশ্চিত নয়, কারণ এনারা যদি না পারেন কেউ অন্য ধরবেন। কিন্তু এই পাগড়ি যে পরবেন তাকে এখানে এসে আপনাদের সাথে কথা বলতে হবে। আর এনারা সবাই শিক্ষিত, আমি তো জানি এনারা কেউ সেন্দ্রা করতে যান না, কেউ মারেন না, কিন্তু আজকে এনারা আপনাদের সাথে কথা বলতে এসেছেন কাদের জন্য? সেই সাধারণ মানুষের জন্য, যারা আমাদের সমাজে আছেন, যারা এখন অশিক্ষিত, পড়ালেখা ঠিকঠাক জানে না, বা তাদের কাছে অনেক কিছু পৌঁছয়নি, যেটার জন্য আমরা আজকে আপনার সাথে অ্যাডভোকেসি করছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল। তাহলে আমরা সলিউশন কি করব যাতে বন্যপ্রাণও বাঁচে, আমাদের সেন্দ্রাটাও বাঁচে, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। আপনারা যদি একটু নোট করেন সেটা আমার ভালো হয়। ঠিক আছে, তো আমি প্রথমে বলবো, আমাদের যেটা প্রথমে প্রবলেম হয়েছে, কোথাও না কোথাও আমাদের সাধারণ মানুষ এবং একটা প্রশাসন মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কেমন? সেটাকে আমি যদি এমন বলি যে সাধারণ মানুষ জানে না কোটা সরকারের বিভাগ আছে, কোটা বিভাগ কাজ করে। এটা যে ফরেস্ট বিভাগ, এটা আলাদা আরো অন্যান্য বিভাগের মতো সাধারণ মানুষ জানে না। তারা জানে সরকার, তারা জানে প্রশাসন। প্রশাসন করছে মানে প্রশাসন। ফরেস্ট বিভাগ কি করছে, রুরাল ডেভেলপমেন্ট বিভাগ কি করছে, তারা সবগুলোকে একটা জায়গাতে শুধু জানে এটা সরকার। ওখানে যদি খারাপ করে থাকে সেটা আপনাকে বলবে, আপনাদের খারাপ সেটাকে বলবে, পুরোকে সবকে গুলিয়ে মিলে। এটা একটা আমাদের ঘাটতি, শুধু আমাদের নয়, একটা শিক্ষিত সমাজের আর গভর্নমেন্টের যে অ্যাওয়ারনেস যারা করছে তাদের একটা ঘাটতি, যার জন্য আজকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তাহলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং আমাকে ঠিক করতে হবে, সেটার জন্য আমাদের সুযোগও বললেন অ্যাওয়ারনেস করতে হবে। আর অ্যাওয়ারনেসটা সেন্দ্রার আগে করা একটু বোকামি, কারণ আমি জানি আজকে এনারা যাবেন, এনারা কোনো কিছু বলবেন, এনাদের উপর চাপ পড়বে। এই যে অ্যাডভাইজার মাঝি পারগানা বললেন, আমি এনাদেরকে এখনো বলবো যে আপনারা এমন কিছু গ্রামে গিয়ে বলবেন না শেষে আপনাদেরকে দেখো দিয়ে দিবে বিঁধে। એમાં ના કો આવો કે કોઈ હે આમ અતરો બુঝો ચલા અમે শুধু હે গপা সেন্দ্রা তেহেন বো চর্চা আর 20 বছর যে বছর কে আপনারা আমরা সারা বছর কি করলাম আমাদেরকে তো জিজ্ঞেস করবে, সারা বছর আপনারা কোথায় ছিলেন? কালকে সেন্দ্রা, আজকে আপনারা আমাদের বুঝিয়ে দিয়ে আসছে। আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সারা বছর চালাতে হবে, এখন বললে কোনো লাভ হবে না। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি সেটা নিয়ে আপনারা ভাবুন, আপনারা আমার পারগানা বাবারা সহযোগিতায় থাকবে। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা একদম জরুরি যাতে, ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে প্রশাসন বা সরকার, যেটা আমরা বলছি, কোথাও না কোথাও আমাদের মাঝি সিস্টেমকে, মাঝি পারগানা বাবাদেরকে ইগনোর করছে। কোথায় কোথায় করেছে আমি আপনাদেরকে তুলে ধরছি। আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার দুই মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি। ভাবুন তো তার শেষ জীবন কোথায় কেটেছে। ঠাকুর বাড়ির ছেলে, কলকাতা ঠাকুর বাড়ির ছেলে শান্তিনিকেতন করছে, শান্তি মানে বোলপুরে, সাঁওতাল এলাকাতে, সাঁওতাল গ্রাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের শেষ জীবন কাটাচ্ছেন কোথায়? কর্মাটানে, সাঁওতাল গ্রামে। আমরা সব সেই কমিউনিটি থেকে বিলং করছি। কোথাও না কোথাও স্যার আমি জানি ওনারা আমাদেরকে রেকগনাইজ করেছেন যে আমাদের, হ্যাঁ, আমরা কিছু অবুঝে আমরা কিছু খারাপ কাজ করে ফেলছি, সেটা আলাদা কথা, বাট আমাদের কাছে কিছু তো আছে। বাংলার দুই মনীষী আমাদের কাছে তাদের শেষ জীবন ব্যতীত করেছে, এটা একটা কথা। আপনারা সবাই জানেন বিধবা বিবাহ, আমরা জানি কে রক্ষা করেছে? রাজা রামমোহন রায়। বাট কোথা থেকে খোলেন উনি, জানলেন কোথা থেকে? বিদ্যাসাগর। ওকে,
ওকে, উনি পেলেন কোথা থেকে? উনি পেয়েছেন আমাদের সমাজের থেকে দেখে, উনি শিখেছেন, কারণ আমাদের সমাজে তো আগে থেকে চলছে। বাট কোথাও লেখা নেই যে এই জিনিসটা আদিবাসী সমাজে প্রচলিত আগে থেকে আছে। এটা আমি মনে করি যে আমাদেরকে ইগনোরেন্স করা হচ্ছে বারবার। আমরা যেটা ভালো, আমি প্রথমে বলছি ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। আমরা জানি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আপনারা ভালো করে জানেন, সেটা আপনাদের কাজ, আমি ওই বিভাগের নয়। ডক্টর অজিত কুমার ব্যানার্জি স্যার যার উদ্যোগে হয়েছে, কোথায় হয়েছে? আড়াবাড়ি জঙ্গল। আমরা কিন্তু সেই জঙ্গলকে আড়াবাড়ি জঙ্গল বলি না, আপাতত আড়াবাড়ি থোড়ি মেনে আছে, মেনে 5 মুড়ো বঙ্গাবীর, চাঁদমুড়ো বঙ্গাবীর, সেটা সেই জঙ্গলকে আমরা কিন্তু চাঁদমুড়ো বঙ্গাবীর বলছি। চাঁদমুড়োতে আপনি যদি যান, সেই আড়াবাড়িতে পুরো এলাকাটা কিন্তু আমাদের সাঁওতাল গ্রামের গ্রাম। চাঁদমুড়ো গ্রাম আমাদের প্রয়াত বিষম পারানিক বাবার গ্রাম, অর্জুন হেমব্রমের গ্রাম। তার জঙ্গল ভিতরে আমরা গেছিলাম, আমার সাথে যে বন্ধু আমার থাকে বিনন্দ হাসদা, তাদের গ্রাম। তার পাশে শুধু আমাদের গ্রাম। এখন আমি যখন এটা রিসার্চ করছি, কারণ আমি এটা পেপারও দিয়েছিলাম, কোথাও লেখা নেই এখানে মাঝি সিস্টেম হয়ে আলোচনা হয়েছে, মাঝি সিস্টেম সাহায্য করেছে। এখন আপনারা পারগানারা বলুন, বিনা মাঝি পারগানা সিস্টেমে আমরা কোনোদিন কোনো কাজ করে থাকি? কোনোদিন করি না। আজকেও যে এনারা দেখছেন ওই সিস্টেমের পক্ষ থেকে এসেছে। তাহলে ভাবুন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চাঁদমুড়া বঙ্গাবীরে শুরু হলো, বন্যপ্রাণ বাঁচানোর জন্য আমরা করবোটা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে এখন পর্যন্ত আমি যতটা রিসার্চ করেছি, শুধু গাছপালার জন্য হচ্ছে, বন্য প্রাণীর জন্য তো কাজ হচ্ছে না। আপনাদের এফপিসি বানানো হচ্ছে, তারা গাছ বাঁচাচ্ছে, গাছের থেকে তারা একটা পার্সেন্টেজ পাচ্ছে। আমরা স্যার চলুন না শুরু করি একটা আপনাদের উদ্যোগে, যে জঙ্গলে আমরা অ্যানিমাল হাজবেন্ডারি শুরু করি। যে মানুষ আজকে জঙ্গলে তার উৎসব পালন করছে, সে ওখানে যদি কাজে যুক্ত হয়ে যায়, তার রূপটা তো বদল হয়ে যাবে, রূপ বদল হয়ে যাবে। আমরা জঙ্গলে অ্যানিমাল হাজবেন্ডারি শুরু করি সরকারের সাথে মিলে, আপনাদের সাথে মিলে। অ্যানিমাল হাজবেন্ডারি, কোনো ডোমেস্টিক অ্যানিমাল হাজবেন্ডারি ফরেস্টের ভিতরে মানে ঠিক আছে, কি করা যাবে স্যার? দেখুন, অজিত কুমার ব্যানার্জি কি জানতেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট করা যাবে? শুরু করলেন তো, কিছু তো করলেন, তার আগে তো কেউ জানতো না, করলেন। এখন আমরা চলুন না একটা প্রপোজাল পাঠাই, সরকার কি বলে, তারপরে আমরা তো বসছি, তাদের সাথে আলোচনা করব। এটা করা যাবে না তো কি করা যাবে? আপনারা উপায় চাইছেন, তাহলে উপায়ের মতো ভাবুন। না করা একটা না বলে দিলে তো তাহলে আমরাও যাচ্ছি, আপনারাও যান। এটার একটা আলাদা পুরো প্রসেস অলরেডি এস্টাবলিশড। ওকে, ঠিক আছে, আপনারা বলবেন তো, সেটা আমি বলছি, সেটা তারপর আপনারা বলবেন। ঠিক আছে, আমি এটা একটা প্রবল ছিল। এরপরে শিক্ষার কথায় আসি। এই যে আপনারা দেখছেন বেশিরভাগই শিক্ষিত এনারা করেন না, কে করছে? আমাদের সেই সাধারণ মানুষ গ্রামের, যারা এখনো নিজের কালচার বা রিচুয়াল হিসাবে আজকে সেন্দ্রাকে পালন করছে। তারা হয়তো জীব হত্যা করে থাকেন, আমাদের নজরে আসেননি, আপনাদের নজরে আসলে আপনাদেরকে বলবো, আমরা অ্যাওয়ারনেস তার জন্য আমাদের মতো করে করছি। বাট এটা কি আর পসিবল? বলুন, সরকারের কোথাও না কোথাও তো একটা দায়িত্ব থেকে থাকে, সরকারের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য একটা তো ফান্ড থেকে থাকে। আমরা সবাই চাকরিজীবী বা কোনো না কোনো একটা কাজের সাথে যুক্ত, আমরা ওভারঅল টপিক বা কাজকে দেখছি, একটা কাজকে দেখা সম্ভব নয়। হ্যাঁ, যদি গভর্নমেন্ট চাই যে আমাদেরকে সহযোগিতা করে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তাহলে সহযোগিতা করবো, পারগানা বা সহযোগিতা আমরা করবো। তো যে সবাই মিলে চলুন গ্রামে, বা এই টাইমে নয়, তার আগে থেকে করতে হবে, যে আমরা সবাইকে বুঝাই। এটা শুধু ওটা নয়, পড়াশোনা থেকে শুরু করে সব টোটাল বিষয়। এই যে আমি একটা করেছি মডেল ভিলেজ, এটা নিয়ে সব আছে এখানে। আমরা তাদেরকে বলবো না এটা করতে হবে না, আমরা বলবো এটা করো। তারা নিজে যখন বুঝবে আরে এটা করা ভালো হবে, তাদেরকে মানে কি বলবো, এমনভাবে বলতে হবে যাতে সেও বুঝুক না এই লোকটা ভালো। ডাইরেক্ট যদি আমরা বলি যে সেন্দ্রা করা যাবে না, তাহলে এই তুই আমার রিচুয়াল শেষ করতে এসেছি, এটা করা যাবে না। গভর্নমেন্ট ফান্ডের একটা এমন হয়ে যাচ্ছে কোথাও না কোথাও, আমি দেখছি। আমি রুরাল ডেভেলপমেন্টের সাথে রিসার্চ করি, কাজ করি। আমি দেখছি আমাদের লোকগুলো সরকার ফান্ড নিতে কোথাও না কোথাও দ্বিধাবোধ করছে।
এটাতে কিছু সরকারের অধিকারী পক্ষ থেকেও ভুল থেকে থাকবে, আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ ভুল থেকে থাকবে, হয়তো আমাদের মানুষ থেকেও ভুল থেকে থাকবে, কোথাও না মিসআন্ডারস্ট্যান্ডিং একটা চলছে। তো আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে সরকারি ফান্ড নিয়ে কিভাবে আমরা নিজের জীবনযাপন বা আমাদের কাজকে একটু ভালো করতে পারি, আমরা ভালো রোড পেতে পারি, ভালো শিক্ষা পেতে পারি, ভালো আমরা কিভাবে করতে পারি, এই কাজে যদি তাদেরকে আমরা আনি বা সরকারের সহযোগিতা আসলে নিতে চাইছে না। কাল পরশু একটা ছেলের সাথে আমার খুব তর্ক বিতর্ক হচ্ছে, সিলদারি মিটি পড়াশালা, আমাকে বলছে তুমি যে মডেল ভিলেজ করছো সরকারের টাকা কেন নিচ্ছ? আরে ভাই, সরকারের টাকা আমাদের সাংবিধানিক অধিকার, আমি কেন বলবো না? না বলছে আমাদের নিজের থেকে এগুলো করতে হবে, ওখানে নেওয়া যাবে না। সে একজন একটা সংগঠনের বড় মুখড়া, আমি জানি। আমি এটাও বুঝে গেছি যে এখনও আমাদের মাইন্ডে সরকার থেকে সাহায্য নেওয়াটাকে আমরা ইগনোর করছি। এই জায়গাটা আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। প্রমোশন অফ LSDG, আসলে স্যার দেখুন, এখন তো ইউনাইটেড নেশন বলে দিয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্টে কাজ করতে হবে, গ্রামে লোকালাইজেশন করে দিয়েছে। যে নখানা থিম নিয়ে আমি যেখানে যাচ্ছি কোথাও অ্যাওয়ারনেস হয়নি। যে নখানা বলেছে গ্রামে পভার্টি ফ্রি, হেলদি ভিলেজ, সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার সাফিসিয়েন্ট, ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজ, ভিলেজ উইথ গুড গভর্নেন্স, চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ, উমেন ফ্রেন্ডলি ভিলেজ, ওল্ড এজ ফ্রেন্ডলি ভিলেজ, এইগুলো যদি আমরা গ্রামে পৌঁছে দিই, আমার এত দৃঢ় বিশ্বাস আমাদের লোকের উপর, আমাদেরকে আর বলতে হবে না, আপনাদেরকে শেষ পড়িয়ে চলে আসবে, শিক্ষা নিয়ে আসবেন, এটা আমার বিশ্বাস। তো স্যার আমি এটাই বলবো যে সব এখানে ডেটা আছে যে কোথাও না কোথাও এটা শিক্ষিত সমাজের ব্যর্থতা, গভর্নমেন্টের কোথাও এক্সিকিউশনের ব্যর্থতা, এটার জন্য আজকে এই জায়গাতে দাঁড়িয়ে পড়েছে। আমরা যদি চাই তাহলে সবাইকে মিলে একটা কাজ করতে হবে, না অ্যাওয়ারনেস করতে হবে, তাদেরকে শিক্ষাতে সবাইকে আনতে হবে। এটা করলে আমাদেরকে আর বুঝাতে লাগবে না। কারণ আমি বললাম তো, আজকে 2-3 মনীষীর কথা বললাম যে তারা শিখেছেন আমাদের সমাজ থেকে। আমি বিশ্বাস করব পুরো ওয়ার্ল্ডকে আমরা গ্রিন অ্যান্ড ক্লিন ভিলেজ, হেলদি ভিলেজ, ভিলেজ উইথ গুড গভর্নেন্স, এগুলো আমরা পুরো বিশ্বকে শেখাতে পারি। এটা সাঁওতাল সমাজের মাঝি বা পারগানা সিস্টেমে এত ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। তো এই বলেই আপাতত আমি বক্তব্য শেষ করছি। সারামুখে জোহার। এটা হয়তো বলতে পারবো, সেটা বলা যাবে না। কি করে বলবো? আমি দেখছি জ্বলছে, আমি আসছি রাস্তায়। গ্রামের ছেলেদের আপনারা বলবেন যে যাতে গোলাপনের ওইখানে যে জ্বলেছে, মানে পুড়ে গেছে, মানে আমরা সেদিন ভেতরে আগুনে আমরাই ঘিরে গেছি, আমরা নেভাতে গেছি, আমরাই পুরো ঘিরে গেছি, এরকম অবস্থা। ওই ডিবিসি লাইনের মাঝখানে ছুটে গিয়ে কোনো রকম আমার 2-3 জন বেঁচেছে, আমরাই ঘিরে গেছি। আমাদের ডিওপো সব রাস্তা থেকে চেঁচাচ্ছে আগুন লেগেছে, আমরা সব ভেতরে তখন। যে হারে আমরা নিবাচ্ছি, যে আমাদের কর্মচারীগুলো মানে আপনারা যদি দেখেন না, মানে বলবেন মানুষের দ্বারা এরকম সম্ভব নয়। মানুষ শুধু একটা ডাল নিয়ে জঙ্গলের ভেতরে আগুন নেভাচ্ছে, এটা সম্ভব নয়। ফায়ার ব্রিগেড দমকল নিয়ে এসেছি, আমি লোদাসুলিতে ছিলাম ওদের। না, দমকল সবসময় আসছে, কিন্তু দমকল তো আর পাইপটা নিয়ে ভেতরে যেতে পারছে না। দেখুন কিছুক্ষণ আগে আগুন ওখানে আমাদের দগড়িয়ার ওখানে লেগেছিল, এইমাত্র স্টাফেরা গিয়ে সব নিভিয়ে দিয়ে আর ফিরে আসছে। কিন্তু আমরা চাইছি যে আপনাদের সহযোগিতা, অবশ্যই আপনারা থাকলে দেখলে আপনারা এগুলো বারণ করতে পারবেন। খবর বলবেন যে লাগাবেন না, দেখুন আর এটা চেষ্টা আপনাদের করবেন আপনারা মাধ্যমে আমরা সহযোগিতার হাত যেমন ধরে একটা এগিয়ে জিনিস আসুন। প্রচার করছি, এই সেন্দ্রা ব্যাপারটা সবার মধ্যে একটা সচেতনতা আনুক, সেরকম চাইছি যে আপনাদের মধ্যে দিয়ে এই আগুনের ব্যাপারটাও একটু সচেতনতা আনুক মানুষের মধ্যে। প্রচার করতে হবে আপনাদের, আমরা প্রচার করছি, আমরা আপনাদের কাছে অনুরোধ। সেটা কিন্তু ওই যেখানে মাঘ মাসের থেকে প্রতিটা এলাকায়, শুধু আদিবাসী নয়, এটা সাঁওতাল সমাজ নয়, শুধু ওটা বিভিন্ন এটা কোনো কমিউনিটি বেস নয়। অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে কিন্তু হবে। যেহেতু এইসব এরিয়াতে সাঁওতাল সমাজের অনেক বেশি দখল আছে, তো তাদের এগুলো আপনাদের এতজনের সাথে তো আমাদের এরকম করে বসার সুযোগ হয় না। আমাদের যখনই সুযোগ হয় আমরা সবাইকে বলার চেষ্টা করি, যেটা আমি বলছিলাম, যখন অ্যানাউন্স করে সবসময় বলে যে যখন হাতি আসে হাতির থেকে সাবধানে থাকবেন, জঙ্গলে আগুন লাগাবেন না, বা কেউ যদি জঙ্গলে আগুন লাগানোর চেষ্টা করে বা আপনাদের কাছে খবর থাকে সাথে সাথে আমাদের খবর দিন।
আর বন্যপ্রাণী হত্যা করবেন না। এটা আমাদের যখন যে ফোরামে আমাদের সুযোগ থাকে আমরা সেই ফোরামেই জানাই। এবার আজকে আপনারা এত দূর দূর থেকে এতজন এসছেন, আপনাদের বলার কারণ এটাই যে আপনারা গিয়ে আবার বলবেন, এর মধ্যে কোনো সম্প্রদায়ের ব্যাপার নেই। আগুন লাগালে যেই আগুন লাগাক, সেই আগুনে জঙ্গলের যখন ক্ষতি হয় সেটা সবারই। দেখুন, ওই আগুনটা গ্রামের দিকেও আসতে পারে, গ্রামেও আগুন লেগে যেতে পারে, তো সচরাচর সবারই অসুবিধা। এটা একটা সচেতনতা যে আপনারা বলবেন যে আপনাদের মাধ্যমে জঙ্গলে আগুন যেন না লাগায় এবং আপনাদের আমাদের পদ্ধতিগতভাবে প্রচার করছি, সমাজের যে কোণাগুলোতে আমরা পৌঁছতে পারছি না, যেখানে আপনাদের হাত আছে, যেখান পর্যন্ত আপনারা পৌঁছেছেন, আমাদের ডিপার্টমেন্টের বলুন বা আমাদের সমাজের মধ্যে বলুন, যে জায়গাগুলোতে আমরা পৌঁছতে পারছি না, আমরা স্বীকার করি সেই জায়গাগুলোতে আপনারা পৌঁছতে পারেন। অবশ্যই সেই জায়গার লোকজনেরা আপনাদের কথাটা শুনে আপনাদের আওয়াজটা শুনতে পারে। আমাদের বক্তব্য এটাই যে আপনারা সেই জায়গায় আওয়াজটা আমাদের পৌঁছান। হ্যাঁ, আমি একটা বিষয় স্যার যেটা বলেছে ওটা মার্ক করেছি। ওটা হচ্ছে আমাদের যে ধর্মীয় অস্ত্র বলতে পারি, সেটা রিচুয়াল ইনস্ট্রুমেন্ট, যেটাকে তীর, ধনুক, টাঙ্গি, বল্লম, এগুলো আমাদের পুজোতে রীতিতে লাগে। এইটা ব্যবহার থেকে যদি আমাদের প্রশাসন থেকে বা সরকার থেকে, সে সেন্ট্রাল হোক স্টেট হোক যাই হোক, ওটাতে কিন্তু আমাদেরকে ওই ধর্মীয় জিনিস ব্যবহার থেকে আমাদেরকে বিরত করতে পারবেন না। এটা থাকবে আমাদের। স্যার বলেছেন যে তীর ধনুকটা আপনারা ব্যবহার করবেন না, সেন্দ্রা মিন্স শিকার স্যার বলেছেন আমি কি বলছেন সেটা কিন্তু থাকবে। আমি শেষ করি তাহলে ভুলে যাবো, ভুলে যাবো মাইন্ড করি। ওইটা কিন্তু আমাদের থাকবে, এটা রীতি অনুযায়ী এটা কিন্তু আমরা ব্যবহার করব। এইখানে আমার একটা কোশ্চেন, যে রীতির জন্য আপনাদের প্রত্যেকের কাছে থাকা দরকার না? যারা পুজো প্রত্যেকের কাছেই থাকবে, প্রত্যেক গ্রামেই থাকবে। এটা আমাদের গ্রামে থাকুক, কিন্তু প্রত্যেকের কাছেই থাকবে। এটা আমাদের প্রত্যেকের কাছেই থাকে। আর একটা গ্রামে যদি সার্চ করবেন 100টা পরিবার আছে, 90 থেকে 99টা পরিবারের মধ্যেই থাকবে। কোনো সমস্যা নেই। আপনাদের পাঞ্জাবি যখন পাঞ্জাবের আমি ওটাই বললাম, করে একটা কৃপান অবশ্যই ওটাই বললাম। ওইটার কৃপান থাকা মানে ও কি সবাই মানুষকে গিয়ে খুন করছে? মোটাই লাগছে না। আপনাদের কথা হচ্ছে স্বীকার করবেন, মানে শিকারে ব্যবহার করবেন। না, ওটা আমরা যখন সেন্ট্রালতে নিয়ে যাচ্ছি, আপনারা এটাই ভাবছেন, প্রশাসন এটাই ভাবছে বা আইন ওনারা এটাই ভাবছেন যে এটা আমরা নিয়ে যাওয়া মানে। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত এটা ভাবছেন কেন? না আমি বলছি এটা ভাবছেন কেন, এটা ভাবছি কেন সেটাও বলছি। বসুন বলছি। আজ পর্যন্ত আজ পর্যন্ত কাউকে কি এইগুলো নিয়ে যাওয়ার জন্য কি কাউকে ধরা হয়েছে? এটা বলুন আপনি, কাউকে ধরা হয়েছে কি? না থাক, কিন্তু আমরা কি কাউকে এটার জন্য কাউকে অ্যারেস্ট করেছি? কোশ্চেনটাই অবান্তর হয়ে যাচ্ছে। আর একটা কথা, যে আমরা কেউ আইনের বেড়া যাবে সমস্যা না করি, এটার জন্যই আলোচনা। আইন বলা আছে, সবাই শিক্ষিত, সবাই আছে, সবাই জানে আইনে কি আছে, আইনের প্রসেস শুরু হলে কি অবস্থায় আপনারাও জানেন, আমরাও জানি। তো আমরা এটা আলোচনা বারবার চাইছি যে আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে, সেভাবে মেনটেন করতে হবে। আপনারা সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা যেটা বলছি শিকারটা যেন না হয়, জাস্ট এইটুকুই আপনাদের কাছে স্বীকার করা যাবে না। এটা আলোচনার বাইরে জিনিসটা সেটা হচ্ছে স্বীকার করা যাবে না। এটা একদম মানে আইনে তো এটা স্বীকার করা যাবে। যেটা বলা আছে সেটা তো আপনারাও জানেন, আপনারা তো সবাই শিক্ষিত, সবাই বুঝতে পারেন। আমরা এটাই তো বললাম, আমাদের সমাজে এখনো অশিক্ষিত অনেকে জানেন না নিয়ন্ত্রণ সরকার যে বর্তমান যে সরকার বিভিন্ন রকম যে মানে মানুষকে পরিষেবা দিচ্ছে, তাদের সচেতন হয়, সে পরিষেবা অনেকে পাচ্ছে। এই যে জয় জোহার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, এই খাতা পাননি, তাদের স্থিতিতে সেই জ্ঞানই নেই। তাহলে আমরা সেই মানুষ সচেতন করতে হবে, সচেতন হয়ে মানুষ অটোমেটিক শিক্ষার আমি বলতেই হবে। তো আমরা শিক্ষা চাইছি, শিক্ষার ব্যবস্থা কেন আমাদের গভর্নমেন্ট এভাবে অবহেলা করে রেখেছে? সবাই ঠিক আছে। আমাদের বলুন তো, আমাদের যখন স্বাধীনতা হয় তখন কত % লোক শিক্ষিত ছিল? না আপনাদের আমাদের কথা বলছি না, আমি সাঁওতাল সমাজেই বলছি কত % লোক শিক্ষিত ছিল আর অন্য সমাজে কত % লোক শিক্ষিত ছিল। আমাদের সমাজে টোটাল সেন্সাস আছে 13% লোক শিক্ষিত ছিল হচ্ছে সব মিলিয়ে, ঠিক আছে। সাঁওতাল সমাজে ধরলাম 1% লোক শিক্ষিত ছিল, 2-1 জনই ছিল। এখন আপনারা সাঁওতাল সমাজে কত % শিক্ষিত? কত পার্সেন্ট? এক জায়গায় একটা পার্সেন্ট আছে 30%। আচ্ছা, অন্যান্য সমাজে কত % শিক্ষিত? আপনাদের আমি জিজ্ঞেস করছি, উনি তো প্রফেসর মানুষ, উনি বলুন কত % শিক্ষিত?
অন্যান্য সমাজে বলুন যারা ধরুন সাঁওতাল সমাজ বাদ দিয়ে আর যে সমাজ আছে তাদের কত আগে যারা ডেভেলপ ছিল কত পার্সেন্ট শিক্ষিত? 67-80%। তাহলে এবার বলুন কাদের গ্রোথটা বেশি হয়েছে? গ্রোথ রেট কাদের? ঠিক আছে, তো দেখুন আপনারা লেটে যেখানে লেটে শুরু হয়েছে তাদের কিন্তু গ্রোথ রেট অনেক বেটার। তারা এটা অস্বীকার করার জায়গা নেই, চলছে একটা প্রসেস চলছে, আমরা হট করে লাফিয়ে কোথাও পৌঁছে যেতে পারবো না। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এবং এই যে আমরা বলছি, ঠিক আছে, আমাদের বাবু যেটা বললেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোথাও আপনাদের মানুষের হাত থেকে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমাদের লোকেও এখন নিজের রক্ষার জন্য যাচ্ছে, কোথাও কিছু ভুল করে ফেলছে, যার জন্য আপনাদেরকেও বলতে হচ্ছে। এই দেখো আমরা তো বলিনি বা আমরা চাইছি না হোক, বাট কেউ এমন একজন করে দিচ্ছে, এখন সেটাকে কিভাবে ঠিক করা যায়, বদনাম হচ্ছে, সমাজের প্রতি বদনাম হয়ে যাচ্ছে, ঠিক না? দেখুন আমরা যখন পুরুলিয়াতে যখন আমরা দেখেছি দিল্লি থেকে নাইকি শু পরে শিকার করতে এসছে, তার বাবা মা দিল্লিতে চাকরি করে, তারাও আপনাদের সমাজের, কিন্তু দিল্লিতে চাকরি করে, তাকে ধরেছে নাইকি শু পরে, আজ থেকে 8-10 বছর আগে নাইকি শু দাম বুঝতে পারছেন, সে পরে শিকার করতে এসছে, মার্সিডিজ নিয়ে শিকার করতে এসছে। এই কথাগুলো কি মিথ্যে না? এই ছবিগুলো মিথ্যে? স্যার মানে কনক্লুশন আমি বলছি, ইন অ্যাডিশন বলছি, যেটা আপনারাও বলছেন, আমরাও জানি, আমরাও চেষ্টা করছি। পার্টিকুলার যেটা হচ্ছে যে আমরা আদিবাসী সমাজ, এখন আমরা কিন্তু আমাদের যেটা মানে আমরা যার উপরে যে 13টা ক্রাইটেরিয়া আছে তার উপরেই আমরা কিন্তু আমাদের জাতিসত্তা কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা আমরা এখন আমরা সিআরআই রিপোর্ট থেকে এগুলো জাস্টিফাই করা হচ্ছে। তার মধ্যে সেন্দ্রা যদি বাদ চলে যায় আমাদের কিন্তু একটা বলছি একটা কিন্তু ক্রাইটেরিয়া কমে যাবে, মানে এই যে আদিবাসী আমরা কিন্তু পরবর্তীকালে যার জন্য বলছি দিল্লি থেকে পুরুলিয়া আসছে, তার রিচুয়ালসটাকে, তার জাতিসত্তাকে বাঁচানোর জন্য, সে কিন্তু পশু হত্যা করার জন্য আসেনি দিল্লি থেকে। আমি বলছি না, তাকে তার নামে ওয়াইল্ড লাইফ কেস হয়েছে, সে পশু হত্যা করেছে, সেই কারণেই ধরা পড়েছে। মানে এর মধ্যে কোন সেটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল নয়, মানে সে এসছে, এসে মেরেছে। সালমান খানের মতো হয়েছে। সালমান খানকে কি ছেড়ে দেবে? মানে কি বলবো, হান্টিং করছি তো আই থিঙ্ক মানে firing of wood, burning of wood is more dangerous. কিন্তু এই যে জ্বালিয়ে পড়ে শেষ করতে এই যে পুটকা ছাতু যেটা পেনিসিলিনের কাজ করছে, তাও আমরা খেতে পাচ্ছি না, এখন কিনেও পাচ্ছি না। আরো এরকম অনেক কিছু যে ভেজিটেবল সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার কথাটা কিন্তু ভালো। আপনি কি চাইছেন যে হার্টে একবার মেরে দিলে হার্ট বন্ধ হয়ে যায় বলে হার্টটা বেশি ইম্পর্টেন্ট, কিডনিটা নয়? না, সেটা কিন্তু আগেরটা তো স্যার, যেটা আগে তো ফুসফুসকে বাঁচাতে হবে, তারপরে কিডনি চলে গেলে তখন বুঝবেন না। মানে এটা আমাদের কাছে অভিযোগ যেন না আসে। আমি আগে এসছে যেটা এসছে নাকা চিকিং এ অস্ত্র আটকান আপনারা, এইটা যেন আমাদের কাছে খবর না আছে। আপনারা যদি ক্রাইম করে, অপরাধ করে, আমরা সেটার জন্য অ্যাওয়ারনেস করে যাব, ওখানেও করবো যে ইয়ে করবে না, মানে স্বীকার করবে না, এটা করে যাব। তো ওই সুতনটানি পর্যন্ত যাওয়ার আগে আপনাদের মানে আমাদের কাছে রিপোর্ট আছে, হ্যাঁ, যে এইখানে নাকা চেকিং করছে, অস্ত্র আটকাচ্ছে, তারপরে যেতে বলছে। এইগুলো ফার্দার করবেন না। এইগুলো করলে কিন্তু আমরা ওদেরকে বলে মানে কি বলবো সেটা আমরা বলবো, যা করার তোমরা বুঝে নাও। ব্যাপারটা এটা তখন খেপে যাবে, নাকা চেকিং হয়ে যাবে। এইটা বলা যাবে সুতনটানি যেখানে হয়, যেখানে পুজো হয় ওইখান পর্যন্ত যাবে। এরপর সেই আপনারা জানেন তিন-চারটে পার্টি আছে, এটা বুঝতে হবে। 3-4টে পার্টি আছে। এক হচ্ছে যারা সান্দ্রা করছে, সান্দ্রার মধ্যে যারা আবার স্বীকার করছে তারা একটা পার্টি। 2 নম্বর পার্টি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, 3 নম্বর পার্টি হচ্ছে পুলিশ, 4 নম্বর কোর্ট, 5 নম্বর হচ্ছে এনজিও, 6 নম্বর মিডিয়া। ঠিক আছে, তো যারা ধরুন এনজিও আছে
যারা এই কেসটা করেছে। জিনিসটা একটা ব্যাপক হারে হচ্ছিল, সেটা আমরা সবাই জানি, সেই জিনিসটার জন্য কেস করেছে তারা। কোর্ট এটা পুরো কোর্টে এভিডেন্স প্রমাণ দিয়েছে, তবে কোর্ট এতদিনের মিনিমাম 2 বছর শুনানি চলার পরে এই অর্ডারটা দিয়েছে, ঠিক আছে। তো কোর্ট যে অবজারভেশনগুলো দিয়েছে সেই অবজারভেশনগুলো আমাদের সবাইকে মানতে হবে, ঠিক আছে। এবার আপনারা এটা দাবি করতে পারেন যে আমরা এই অস্ত্রগুলো নিয়ে যাবো, সেগুলো ব্লান্ট ওয়েপন হবে, সেগুলোতে স্বীকার করা যাবে না ভোঁতা অস্ত্র, ঠিক আছে। যেমন ধরুন এদের কৃপানে কিন্তু কোনো ধার থাকে না, কৃপানে আপনি সবজিও কাটতে পারবেন না। আপনারা কি সেগুলো এনশিওর করতে পারবেন? আপনি যে বলছেন যে লোকেশনে গিয়ে পৌঁছানোর কথা, ওই লোকেশনের কি কোনো লিস্ট আছে আপনার, যে বড়িয়া অঞ্চলে কোথায় ওই লোকেশনগুলো আছে? তাহলে আমরা সেখানে আমাদের অবজারভার রাখবো। লোকেশনগুলো আমাদের তাহলে জেনে রাখবো। এই মুহূর্তে দরকার না, কালকে দিন বুঝিও দাঁড়ায় আবহাওয়া মেন কথা হইও কানা যে মেটাল সিস্টেম না, তো যত হড় কেবল চালা সিস্টেম, তো সিস্টেম রে যে পার্সোনাল ব্যক্তিগত অপরাধ হবে চালা, যারা আবহাওয়া নিয়ম নীতি মেনা তো আবো তো নিয়ে তো পারগানা বাবা উপর তো পাই বাচ্চা তাদের নিয়ে দিয়ে আলম বাজার উনো হড় ভিতরে অকয় অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় গেছে। তো যদি হয় না সব কাম নাই এবং উনকু মড়ে ওটা পুলিশ ফরেস্ট মিডিয়া কোর্ট নুকু মুদ্রে যাহাই মেনটেন নিয়ে পড়াও নাই, তো উন সময় চেট অবস্থা হয় অকয়া কথা को अंजाम उन पारगना कथा को जाना फरेस्ट कथा को जाना जहां प्रशासनिक आईन है उना तक तो उन दो जहां पर टका दाड़ा या परवर्ती करे उन परिवार लाइफ फुट उन दाय दाय तो अपन गो दाड़े अपन गो दाड़े तो अबवा तो निये के जतोड़ कोठा निहत थाना जे नौकाना जिनिस आलो गोटा मा जे आले ठन खना तो आले अबो जहां आलोचना मुद्दे बन गए कना से निश्चय जतोड़ चला डिपार्टमेंट ओडे पासापासी ना दिनकलम नुई बाबू ताहे कना दिनकलम हिंदी ताहे कना निश्चय नपाय गान तक हुई कना नेसो नपाय गान ते आसो होई तो अब तो बेसि तो अब बन चेष्टा है कि नवा को ना कंट्रोल ताहे अब जातीय रे हतिय ओना इदि के तो बाधा तो बनुआ मेनखान ओना कामी जुदी ओंटा सेटरवा एनलो तो अकय नुई पसे पा अबो पास रे बाय ताहे दारे जे चिका ताहे कानून के ताहे तो ओना के नियम नीति अकय अकय बता दबा नियम नीति रे जतो के अब तो ओना के जबरटा निया हो जे अब मानवी को निये के बन नेहर को जे नौकाना आलोय मा जहां आपे हो आपे पाटा करना लई कते आले ठन कोना जे नवा जिनिस सिचुएशन पर कंट्रोल तबे नवा गे अब जतो कोटन नेहरता है ব্যাপারটা ইনহাই লেখা সুন্দর টানি তো চালা হচ্ছে গানোয়া তবে বীর তো বলো ওনা তো করে ওনা তো কিন্তু ওনা কথা তো নংকা আগনা সুতন টানি আলাদা জিনিস কেনার বীর নুই যাহাই গমকে মেনায়া মারাই সে আলে নডে খন যাহা পুরো জেলারেন যাহা মেনা को नुकु तो आले तो बाले ठीक दा जे नंका तो नंका कते आटक होइबा ओना तो हांडे चितान रे जाहाय मेना को महामान्य आदालत से आरो अंका जाहाय मेना को हांडे खन ऑर्डर हिजु कना जे नंका के कराव होइबा ओनाते बताओ हचो होइबा ओना होते के नवा को कंट्रोवर्सी जो चला अदो ओना के जाते ओनते हो ठीक तहन मा नते तो आबो हो ठीक समाज में जहां पर बनम सिटी को चला गाड़ी तम चला बनम सिटी चला समय हैप्पी रातन चला তখন এইবার ওনা बनम सिटी ने उनी हर যদি ব্যক্তি রে কাতে সবাই ওনা के बाबा गोडम सिटी रे तो ओना तो आलादा भाई कोना को सर काफी तम चला बाबा गोडम सिटी रे तो 300 बाको उनका काट को बाको उनका नवा तो जखन जुदी जाहाय एनजीओ से मीडिया को ताहेना ओना करे हैं যদি যাই को ताहेना उनको आबो बन बुझो गाड़िया को मा जे नवा तो आबो तो आले तो ओंडे हंटिंग लागि तो वाले सनो नवा तो आले रिचुअल कना बंगा बुरु रे लगा तालिया हैं नवा बंगा बुरु रे लगा तालिया दला हिजु पे नोडेले बंगा जानते तो सांगिन कोन लक्ष्य देबे पे नोडे गेले तो होया आले तो नोडे गेले बंगाया नवा को गेले करा नवाटा जदी मीडिया बन बुझो दाड़िया को एनजीओ बन बुझो दाड़िया को তাহলে হয়তো উনকো আদো নওয়া নিয়ে বাকো বাড়াবে আছে ওনা তো পুলিশ তো কই আমরা কিন্তু লেদা পারনা বলে আটকাও কত ভাই শিক্ষিত লোক আটকাও আমার আটকাবার দরকার নাই মানে বাকিটা আমরা আইনের আওতায় সবাইকে বুঝিয়ে দেব সুতনটানিটা আমাদের ওইখানে ধর্মীয় স্থান ওইখানে যাবে বাকিটা আমরা মানে ওটাও সময় লাগবে যেটা বলছেন আপনি কারণ এই কিরকম পর্যায়ে যাচ্ছে আমরা দেখছি ওখানে যাওয়াটা বন্ধ করা মানে আমরা যেটা নাকা করছেন না ওখান থেকে যদি খেপিয়ে যাচ্ছে না তো আর আমাদের এখানে ছোট কথা বলছি অর্ডার আছে সেই ক্ষেত্রে আমরা যখন গিয়েছিলাম বগরাডির কোটা জানেন তো আমি ওখানে গিয়েছিলাম হেঁটে গেছিলাম যখন মূর্তি ভেঙেছিল নাকা করেছিল কত র‍্যাব নামিয়েছিল কাউকে আটকাতে পারেনি সবাই ওই ভগনাডিটা পৌঁছেছিল অস্ত্র নিয়ে তো ওইটা শুনো না ওটা যে ঘটনা ঘটেছিল ওইটা কিন্তু কেউ মানবে না আইনকে তখন কিন্তু
মানে আইনের তখন মানে আইনের একটা সীমা থাকা দরকার। ওখানে আমাদের মূর্তি ভেঙেছে, যেতে দিচ্ছেন না, তো উপর লোকগুলো ওই হিসাবে আমি যে একটা সিস্টেম করবো। ওই যে জঙ্গলে আমি বলছি না, জঙ্গলে ঢুকবো। দেখুন আরেকটা কথা, জঙ্গলে ঢুকতে দেবো না। আরেকটা ছোট্ট কথা বলছি, আমরা কিন্তু গত 3-4 বছর ধরে রেড লিস্ট থেকে অনেকগুলো জেলা বেরিয়ে গেছে। আমরা যদি এই বছরটা যদি আমরা হোল্ড আপ করতে পারি, তাহলে আমরা রেড লিস্ট থেকে বেরিয়ে যাব। এটা আপনাকে সবার কাছে রিকোয়েস্ট। এনজিও আর এদিকে ফোকাসটা রাখবে না, আমরা শুধুমাত্র পাখিমাদের জন্য, লাস্টবারে শুধুমাত্র পাখিমাদের জন্য আমরা একটা কেসের জন্য রেড লিস্টে এখনো পড়ে আছি। রেড লিস্টের বাইরে বেরোতেই হবে যে করে হোক। ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱛᱚ ᱟᱵᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱱᱩᱱᱟᱹᱜ ᱠᱤᱪᱷᱩ ᱯᱨᱮᱥᱟᱨ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚ ᱪᱮᱛᱟᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱪᱮᱫᱟᱜ? ᱵᱟᱨ ᱵᱟᱨ ᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ আর আকো তবু কিছু কিছু জায়গায় মানে বলার প্রয়োজন আছে, সেইগুলো বলতেই হয়। আমি প্রথমে বলি যে আমাদের যে এই কেন্দ্রা, আমি স্বীকার বলবোই না। এরপর বাই চান্স কোনো দুর্ঘটনা হলে সেটা অন্যায়, অপরাধ, সেটা মানতেই হয়। সেটা অন্যায়, আইনের চোখে সেটা অন্যায়, সেটা আমিও মানি। তো যেটা আমাদের ᱥᱟᱱᱟᱢ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱟᱞᱮ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮন্ᱴ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱᱟᱜ আদি সারহাও লে চালাপে কানা। তো আজকে এখানে উপস্থিত সবাই আমার অফিসার আছেন, আমার কলিগরা আছে এবং এখানকার এই এলাকার মাঝি পারগানা মহলের সমস্ত যারা দূরান্ত থেকে এসছেন, সবাইকে আমাদের ডিপার্টমেন্ট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতক্ষণ সুস্থভাবে আলোচনা করছিলাম। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পেরেছি আমরা কী জন্য আলোচনা করছি। এখানে আমি একটা ছোট্ট করে বলি, আমি সাঁওতাল কমিউনিটিদের লোক, আমি জানি পুরো সিস্টেমটা কী। তো আমি পারগানা মহল থেকে একটা জিনিস বলবো যে এই যে সেন্দ্রা, আমাদের সেন্দ্রা বিষয়টা আর এই যে হান্টিং, এই দুটো বিষয় তো আলাদা। এটা আমাদেরকে প্রশাসনকে বোঝাতে